2017 সালে যখন রোহিঙ্গা বাংলাদেশে পদার্পণ করলো, তখন রোহিঙ্গা শুমারিটার দায়িত্ব ছিল ইউনিসেফ এবং ইউনিসিআরের হাতে। আমরা যতটুকু আমার ধারণা, রোহিঙ্গার সঠিক তথ্য বাংলাদেশ সরকারের আছে বলে মনে হয় না। এরপরও রোহিঙ্গারা এমন একটা জাতি, তারা যত প্রোডাকশন দিতে পারে ততই খুশি তারা। কারণ একজন বাচ্চা যদি তারা জন্মগ্রহণ করে, তাদের রেশন বৃদ্ধি পায়। রেশন বৃদ্ধির কারণে রোহিঙ্গারা প্রতিযোগিতা দিয়েই জন্মের হার বাড়াচ্ছে। এইটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই যে প্রতি বছর যদি 1 লক্ষ রোহিঙ্গা জন্ম হয়, তাহলে এই 7 বছরে তো 7 লক্ষ রোহিঙ্গা জন্ম নিয়েছে। যদি 50,000 করেও ধরি, তাহলে 3.5 লাখ রোহিঙ্গা জন্ম নিয়েছে। এইভাবে যদি জন্মর হার বৃদ্ধি হয়, তাহলে এইটা আমাদের যে নাগরিক অধিকার সহ আমাদের যে মৌলিক অধিকার আছে, আমাদের সম্পূর্ণভাবে 5টি অধিকারের মধ্যে আমাদের এই আঘাত আসবে। তাই আমি অনুরোধ করব, আমরা স্থানীয়রা বাংলাদেশের মানুষকে যেভাবে সরকার জন্ম নিরোধের জন্য উৎসাহিত করেছে, রোহিঙ্গাদেরকেও সেইভাবে উৎসাহিত করে জন্ম নিরোধ করাটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। কারণ যেভাবে রোহিঙ্গা জন্ম হচ্ছে, সে হারে যদি জন্ম হতে থাকে, তাহলে দেখবেন 20-30 বছরের মধ্যে এখানে 30-35 লাখ রোহিঙ্গা হয়ে যাবে। তাইলে 30-35 লাখ রোহিঙ্গার বুঝে এটা অত্যন্ত কষ্টকর হবে। আর একটা জিনিস হয়তো সরকারের উচ্চ মহলে জানে না, 12 লক্ষ রোহিঙ্গা যে এখানে আছে, মাত্র 3টি ইউনিয়নে সীমাবদ্ধ। এখানে 3টি ইউনিয়নের জনসংখ্যা হয়তো সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ। এই 2 লাখের উপরে যদি 12 লক্ষ রোহিঙ্গা ভার থাকে, তাহলে অত্যন্ত বোঝা হয়ে আছে। যদি রিপার্টিশন সম্ভব না হয়, সরকারের উচিত হবে তাদেরকে যে কোনোভাবে এই কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে আলাদা করে রাখা। প্রয়োজনে তাদের থাকার জন্য আরও জায়গা বৃদ্ধি করে, আরও জায়গা বাড়াইয়া তাদেরকে সুরক্ষিত করে তাদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা এবং কারিগরি যন্ত্রপাতি এবং ওই যে গার্মেন্টসের মতো বিভিন্ন ফ্যাক্টরি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই আমি অনুরোধ করব, রোহিঙ্গা যাতে বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে না যায়, সেই ব্যবস্থাটুকু করতে হবে তাদেরকে কর্মসংস্থান দিয়ে। তবে কর্মসংস্থান সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে নয়, তারা যেইখানে আছে সেইখানেই কিন্তু তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।